হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাবিল ব্রাদার অফিসিয়াল। তো সবাই আছো ভালো, আমিও আছি ভালো। তো অনেকদিন পর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিও একটু হাটকি হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি গো টু বকখালি। ইয়েস, তো সবাইকে নিয়ে আমি আজকে ঘুরতে যাচ্ছি বকখালি। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো কোথায় যাচ্ছি, কি কি করছি, সেগুলো আজকে দেখতে থাকো আমার সাথে। তো সকাল সকাল চলে আসলাম সোনারপুর স্টেশন। এখন বেলা 10টা বাজে। তারপরে কুয়াশা ঘোর কাঠিনি, আজকে প্রচুর ঠান্ডাও আছে। তো আমি আর আমার টিম বসে আছি এখান থেকে নামখানা লোকাল ধরার জন্য। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসবে। ট্রেনে ওঠার পর আমরা পেয়ে গেছি কাকুর হাতে ঝাল ঝাল টকটক ছোলা মাখানো। আজকে ট্রেনটা একটু লেট ছিল, কারণ অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেনগুলো লেট করে দিয়েছে। তো চলো খেতে খেতে চলে। তো ফাইনালি গাইস, নামখানা স্টেশন লাভার পরে ধরে নিচ্ছে আমরা অটো। মাত্র 40 টাকা অটো ভাড়া। এখান থেকে সোজা আমাদেরকে নিয়ে চলে যাবে বকখালি সমুদ্র সৈকতের কাছে। আমরা এখন ব্রিজের ওপর থেকে যাচ্ছি। ওয়াও নাইস, ব্রিজটা অনেকটা সুন্দর বানিয়েছে, দেখতে থাকো সামনের দিকটা। তো বকখালি আসার পর প্রথমে আমাদের দরকার ছিল একটা হোটেল নেওয়ার। তো চলে এসেছিলাম একটা হোটেল নেওয়ার জন্য। এখানে হোটেলের দামটা অনেকটা সস্তা আছে, অনেক কম দামে ভালো ভালো রুম পেয়ে যাচ্ছ তোমরা। তো সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছ, ব্যালকানি ধারে দাঁড়িয়ে আছি আমি। তো এখন দেখাবো আমাদের রুমটাকে। ঢ্যান ট্যান, চলে আসলাম একটা রুমে। অনেকগুলো রুম চুজ করার পর এই রুমটা আমরা চুজ করে নিয়েছি। তো চলো রুমটা তোমাদেরকে দেখাই। দেখো ওখানে বাথরুম আছে, সমস্ত কিছু সুন্দর পরিষেবা দেওয়া আছে এখানটায়। রুমটা অনেকটা সস্তা আছে, দেখতে পাচ্ছ। এসি আছে গরমের সময়, আমরা যেসি ঠান্ডার সময়। হা হা হা, দেখতে পাচ্ছ সমুদ্রের বড় একটা চরে দাঁড়িয়ে আছি আমি। রুমে আসার পর ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে আসলাম সমুদ্রের ধারে। ওয়াও নাইস লোকেশান। আমার তো দেখেছি মরুভূমি ফিল হচ্ছিল এইখানটা, মাঝখান জায়গাটা, কিন্তু ওই সাইডে নদী দেখতেই পাচ্ছ। অনেকটা দূরে জোয়ার চলে গেছে, ওখানে যে লোকগুলো হেঁটে যাচ্ছে অতটা দূর আমাদের হেঁটে যেতে হবে। তো চল ইয়ে গাইস, ফাইনালি আমরা চলে এসেছি বকখালি সমুদ্র সৈকত। দেখো সবাই কত সুন্দর খেলা করছে এখানটায়। যেহেতু এখন বিকেলবেলা, তাই অনেকে সুইমিং করতে লাভেনি, সকাল হলে লাভে বেশি লোক। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর কিছু রিলস বানিয়েছি, সেই রিলসগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেল শর্টে দেখতে পাবে। তো চলো একটা ভিডিও ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক দুষ্টুমি আর মজা করার পর আবার চলে এসেছি রুমে। আসছি আবার সন্ধ্যাবেলা। তো আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা ছোটো একটা মেলা মতো বসে এখানটায়। সন্ধ্যাবেলা এখানে লুকটা খুব সুন্দর হয়। বকখালি এসছি আর ফিশ ফ্রাই খাবো না, এটাকে হতে পারে? বকখালি সব থেকে ফেমাস হচ্ছে ফিশ ফ্রাই। তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দোকানে অনেকগুলো মাছ নিয়ে বসে আছে নানান ধরনের। তো এই মাছের ভিতরে তুমি যে মাছটাকে চুজ করবে, সেই মাছটাকে তোমাকে ফ্রাই করে দেওয়া হবে। খেতেও অ্যামেজিং হয়। এখানে অক্টোপাসও রাখা আছে দেখতে পাচ্ছ। তো আপাতত অক্টোপাস খাচ্ছি না, অন্য একটা মাছ খাবো আমি। তো চলো, বাড়িতে এমনি কম বেশি মাছ খাওয়া হয়, কিন্তু যেহেতু সমুদ্র ধারে এসে সমুদ্র মাছ খাবো না, এটাকে হতে পারে? কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি আমার পরিচিত এই মাছটা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের কাঁকড়াও রাখা আছে। বা এখানে একটা বড় অক্টোপাসও আছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো মোটামুটি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার হাতে চলে এসেছে। এখন খাওয়া স্টার্ট করছি। আমরা এখন মাছ খাই, তোমরা এখন লাইক করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে।